যারাকেও সাথে করে নিতে বলল, কিন্তু নিলাম না। আমি বললাম, কারো বাপের টাকায় কেনা বাইক না যে কাউকে নিয়ে ঘুরতে যাব। যারা অনেক কষ্ট পেল। ঘোরাঘুরি শেষ করে বাসায় এলাম। যারা আজকে অনেক কষ্ট পাইছে মনে হয়, কারণ এই কয়দিন টুকিটাকি কথা বলছে, আজকে একদমই বলছে না। এক সপ্তাহ পরে যারার বাবা মা চলে এলে তাই ওকে বাসায় দিয়ে আসতে হবে, সেই দায়িত্বটা পড়লো আমার উপর। যারাকে বাসায় পৌঁছে দিলাম, তখন মনে হলো কেউ একজন আমাকে ইশারা করে বলতেছে, হ্যাঁ এই ছেলেটা। পরের দিন বাসায় গেলাম, দেখি কিছু মানুষ মনে হয় আমাকে ফলো করে, কিন্তু কিছু বুঝতে পারছি না। একদিন একা একা সন্ধ্যার আগে বাসায় ফিরছি, তখন কতগুলো লোক আমার পথ আটকালো। এই কি, কারা আপনারা? আমরা কারা তা পরে জানতে পারবি, আগে বল যারাকে তুই কেন বিয়ে করলি? আমি কেন বিয়ে করছি তা আপনাদের বলবো কেন? তুই জানাস না যারাকে আমি বিয়ে করতে চাইছিলাম? তাতে কি, আপনি তো করেননি। তুই না করলে তো আমি করতে পারতাম। এখন এর জন্য তোকে এর পরিণাম পেতে হবে। ওকে ধর। তারপর কিছু লোক এসে আমাকে ধরলো। আমি এতজনের সাথে পারলাম না। হঠাৎ মনে হলো কেউ একজন আমার পিছন দিকে কিছু একটা ঢুকিয়ে দিল। অনেক ব্যথা অনুভব করলাম। তারপর একসময় মাটিতে পড়ে গেলাম। চারপাশে অন্ধকার নেমে এলো, আমিও চোখ মেলতে পারলাম না। তারপর একসময় মাটিতে পড়ে গেলাম, চারপাশে অন্ধকার নেমে এলো, আমিও চোখ মেলতে পারলাম না। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। আমি এখানে কেন? তোমার আজকে 20 দিন পরে জ্ঞান ফিরল। কেন ডাক্তার, আমার কি হয়েছে? সেটা তো আমি জানি না, তোমার পরিবারের লোকে জানে। কই তারা? বাহিরে আছে, আমি ডেকে দিচ্ছি। সবাই ভিতরে এলো। আন্টি আঙ্কেলও আসছে, সবাই আসছে, কিন্তু আমি একজনকে খুঁজতে লাগলাম, যারা। কিন্তু তাকে দেখলাম না। মনটা খারাপ হয়ে গেল। এতদিন পরে তাকে দেখতে না পেয়ে কেমন যেন লাগলো। সবাই জিজ্ঞেস করলো আমার কি হয়েছিল। আমি তাদের বললাম, কিছু ছিনতাইকারী আমাকে ছিনতাই ধরেছিল, তারা আমার উপর হামলা করে। ডাক্তার আমাকে 2 দিন পরে ছেড়ে দিল। আমিও বাসায় চলে এলাম, কিন্তু যারার কোনো খোঁজ নেই। বাইরে গিয়ে যে তার কোনো খোঁজ নিব তাও পারছি না। ফোনটাও বন্ধ বলছে। সব বন্ধুরা আমাকে দেখতে আসছে, সবাই দেখে চলে গেল, কিন্তু আমার চোখ একটা চেনা মুখ খুঁজতে লাগলো। সেটা হলো যারা। হঠাৎ করে একটা মেসেজ আসলে, মেসেজটা ছিল এমন, এখন কেমন আছেন? নিজের একটু যত্ন নিয়েন। নাম্বারটা চিনি না, তাই একটা ফোন দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। আমি ভাবলাম হয়তো যারা হবে, কিন্তু ফোনটা বন্ধ বলছে কেন? দূর, কিছু ভালো লাগে না। কেন যারাকে আমার এত মনে পড়ছে? ওইদিকে যারা ও জিদানের কথা ভাবতে ভাবতে শুকিয়ে গেছে। স্কুলেও যায় না, সারা সময় নামাজ পড়ে জিদানের জন্য দোয়া করে। জিদান যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই প্রত্যাশা করে। এখন একটু সুস্থ, একটু যারার স্কুলের সামনে যাব ওকে দেখার জন্য, কিন্তু ওকে পেলাম না। পেয়ে গেলাম ওই লোকটাকে যে আমাকে মারছিল। সাথে সাথে আমার এক বড় ভাইকে ফোন দিলাম, সে আবার এক প্রকার নেতা। সে এসে ওই লোকটার এমন অবস্থা করলো যে সে মনে হয়